নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ। আমি আজকে যারা ট্যাটু ভালোবাসো বা ট্যাটু শেখার জন্য যাদের আগ্রহ তাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা তোমরা প্রতি সপ্তাহেই পাবে। আজকের যে ভিডিওটা করতে যাচ্ছি ট্যাটু ট্রেনিং নিয়ে। আমার যারা আগের স্টুডেন্ট আছো, পুরনো স্টুডেন্ট যারা দেখছো, নতুন কিছু তারাও জানতে পারবে। আর যারা বিগিনার তাদের জন্য তো অবশ্যই ভিডিওটার মধ্যে অনেক কিছু থাকছে। আসো আজকে ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথম পরিচয় করে দিই, আমার প্রথম স্টুডেন্ট আমার দাদা দীপুদা। তুমি বলো এখানে কি কি ধরনের মেশিন আছে? এখানে মোট 4 ধরনের মেশিন আছে। আচ্ছা, এটা হলো রোটারি মেশিন, এটা হলো কয়েল মেশিন, ভেরি গুড। এটা হলো রোটারি পেন মেশিন, ওয়েল ডান। আর এটা হলো রোটারি মেশিন। বাহ, তুমি তো এই সব ধরনের মেশিন দিয়েই কাজ করেছো। আজকে তুমি যে প্র্যাকটিসটা করবে এর মধ্যে কোন মেশিনটা তোমার পছন্দ বা কোনটা দিয়ে তুমি করতে চাও সেটা বলো। আজকে আমি রোটারি মেশিনটা দিয়ে প্র্যাকটিস করব। চলো দেখে নেওয়া যাক দীপুদা আজকে এই রোটারি মেশিন কিভাবে সেট করে। আসুন বন্ধুরা, তাহলে এখন আমি রোটারি মেশিনটা কিভাবে সেট করতে হয় সেটা একটু দেখিয়ে দিই, এবং এটা দিয়েই আমি এখন প্র্যাকটিস করব। এটা হলো গ্রিপ, এই গ্রিপের সাথে এখন আমি টিউবটা সেট করব। আসুন সবাই দেখে নিন কিভাবে গ্রিপের সাথে টিউবটা সেট হয়। এটা হলো এলএন কি, এই এলএন কির মাধ্যমে আমি এখন এই গ্রিপের সাথে টিউবটাকে সেট করব। এখন আমি মেশিনের এই বডির সাথে গ্রিপটা সেট আপ করবো। তারপর এখন আমার এই নিডলটা সেট হবে। আজকে আমি যে ট্যাটুটা প্র্যাকটিস করব তার জন্য আমার 5RL এই নিডলটা লাগবে। এখন আমি 5RL নিডলটা মেশিনের সাথে এখানে আমি এখন সেট করছি, দেখে নিন। এই নিডলটা এখন সেট হচ্ছে। এটা হলো টিপটা ঠিক এর নিচে এখানে সেট হবে, যেখান থেকে নিডলটা আপ ডাউন করবে টিপের মধ্যে দিয়ে। এটা খুব কেয়ারফুলি ভাবে এখানে নিডলটা সেট হয়। এলএন কি দিয়ে আমি এখন এই নিডলটাকে টিপের সাথে এখানে সেট করব। এলএন কি দিয়ে আমি এখানে নিডলের সাইজটা কম বেশি করে নিতে পারি, যেরকম আমাদের দরকার হয়। এখন আমি মেশিনগুলোকে সব এক জায়গা করে এবার র্যাপ করব। তো এটা হলো পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই দিয়ে মেশিনটা স্টার্ট হবে। তো এটাকে আগে র্যাপ করে নেব। পাওয়ার সাপ্লাইটাকে আমি র্যাপ করে নিলাম। এবার এখন আমি গ্রিপটাকে র্যাপ করব। এবার এখন আমি মেশিনে এই গার্ডারটা লাগাবো, কারণ এই গার্ডারটাকে আমরা এই নিডলের ভাইব্রেশনটাকে কন্ট্রোলের জন্য লাগিয়ে থাকি, যেটা আমাদের কাজ করতে সুবিধা হয়। এবার আমি মেশিনের সাথে পাওয়ার সাপ্লাইটাকে অ্যাটাচ করছি মেশিনটিকে চালানোর জন্য। আমার মেশিন সেটআপ রেডি। এবার আমি মেশিনটিকে স্টার্ট করব। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম রোটারি মেশিন কি করে অ্যাসেম্বল করতে হয় কাজ করার জন্য। এরকমই যদি অ্যামেজিং ট্রেনিং ভিডিও তোমাদের দরকার হয় তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।